গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা তুলে ধরি যাচাইকৃত এবং নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ। ইরানে সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশটির কয়েকটি প্রদেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের অংশগ্রহণে কিছু এলাকায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে। রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের চতুর্থ দিনেও কয়েকটি শহরে পরিস্থিতি জটিল রূপ নেয়। কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান তৈরি হয়। ফার্স প্রদেশে একটি প্রশাসনিক ভবনের মূল ফটকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে একদল ব্যক্তি, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো দেশব্যাপী আন্দোলন নয়, বরং কিছু নির্দিষ্ট এলাকায় সীমিত আকারে এই পরিস্থিতি দেখা গেছে। আল জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিও স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তাই সব তথ্য সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। এদিকে বিক্ষোভকে ঘিরে এক যুবকের প্রাণহানির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে সেই তথ্য অস্বীকার করেছে। সরকারি বক্তব্য অনুযায়ী এ ধরনের দাবির বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট ঘটনার তদন্ত চলছে। বিশ্লেষকদের মতে, ইরানের সাম্প্রতিক এই বিক্ষোভের পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর বাড়তি চাপ। গত রোববার থেকে শুরু হয় বিক্ষোভগুলো মূলত অর্থনৈতিক দাবি দেওয়া কেন্দ্রিক বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। রয়টার্স আরো জানায়, বর্তমান পরিস্থিতিতে দেশ জুড়ে ইন্টারনেট বা যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের কোনো জাতীয় সীমাবদ্ধতা তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের দাবি, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আন্তর্জাতিক মহল বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, বিক্ষোভগুলো এখনো স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যায় তা অনেকটাই নির্ভর করবে সরকারের নীতিগত সিদ্ধান্ত ও জনগণের অর্থনৈতিক আস্থার উপর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা পরিস্থিতির সর্বশেষ আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে আপনাদের জানিয়ে যাব। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন আর এমন নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।